দেখেন এই হচ্ছে চুলের অবস্থা। তো মাত্র ঘুমের থেকে উঠলাম। এমনি দিন সকালবেলা উঠতে হয়, যেহেতু আমার হাজব্যান্ড শ্বশুর মশাই, মানে হাজব্যান্ড তো অফিসে যায়, শ্বশুর মশাই দোকানে যায়, সবার জন্য রান্না করতে হয়। কিন্তু আজকে সকালে একদম উঠতে পারিনি, কারণ কালকে রাতে আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। আর আমার একটু মাইগ্রেনের সমস্যা, যেহেতু মাথা ব্যথা করলে আমি একদম টিকতে পারি না। তো যার কারণে আমি আজকে বেশি সকালে উঠতে পারিনি। এই যে 8:30 বাজে এখন উঠলাম। আর এই যে কিয়ান এখনো ঘুমায় রয়েছে, মানে আমি যতক্ষণ শুয়ে থাকি কিয়ানও ততক্ষণ শুয়ে থাকে। তো এখন যাই ফ্রেশ হয়ে আসি। আমার কাছে কেন যেন মনে হয় সকালবেলা ওঠাই সব থেকে বেস্ট। সকালে উঠলে পরিবেশও যেমন সুন্দর থাকে, মনটাও ভালো থাকে, সব কাজ সুন্দর মতন শেষ হয়, অত চাপ থাকে না সারাদিনে। এখন মনে হয় প্রত্যেকদিন রাতে যদি বেনি না করে ঘুমাই, চুল একদম এরকম হয়ে যায়, আর পুরো চুলে জট লেগে যায়। চুল আঁচড়াইতে এত কষ্ট হয় কি বলবো। আর আমি দেখাচ্ছি চুল আঁচড়ানোর পরে আমার কত চুল উঠে। দেখেন এই হচ্ছে চুলের অবস্থা। মানে বেনি করে শুইছি, তারপরও আর কি এই যে কত চুল উঠছে। কি যে বলবো, কি একটা অবস্থা। এখন শুধু টাক হয় বাকি রয়েছে, আর কয়দিন পরে সেটাও মনে হয় হয়ে যাব। টেনশন নাই কোনো। এখন চুল বান্ধা যে আমার কাছে কতটা আলসামো লাগে কি বলবো। এই যে এরকম ভাবে সরাসরি এখন একটা টিক্কি করে ধুয়ে দেবো। গরমের দিন আসলে তো আরো উপরে, যত গরম পড়বে তত মানে চুলের ঝুঁটি এত উপরে উঠে চলে আসবে, কারণ চুল কোনো রকম ঘাড়ে নামানো যাবে না, তাহলে গরমে টেকা যায় না। তো এখন আমি একদম রেডি, এখন গিয়ে কাজ করতে হবে। কিয়ান ওঠার আগে কিয়ানের খাবার টাবার সব রেডি করে ফেলতে হবে। যদিও কিয়ান ঘুমাই ছিল, আমি তার মধ্যে 2বার ওকে অলরেডি খাওয়াই ফেলছি সেরেলাক। তো এখন ওর খাবার বানাই চলেন। মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম যাতে করে তাড়াতাড়ি বরফগুলো ছুটে যায়। আর এখানে দুধটাও ভিজিয়ে রাখলাম। এই সাবু রান্না হতে হতে দুধটাও গলে যাবে, তারপর দুধটা চালিয়ে ফেলবো। আমার এখন কোথাও গেলে মেইন টেনশন লাগে কিয়ানের খাবার দাবার নিয়ে। তো কিয়ানের যদি খাওয়া দাওয়া ঠিক থাকে তাহলে আমার আর কোনো টেনশন নাই। আর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে আমার ছেলে এখনও ঝিনুক বাটিতে করে খায়। এটাই আমার সব থেকে টেনশনের কারণ, কারণ এইগুলো যেখানেই যাই না কেন মেক করতে হবে, তারপরে তাকে ওইভাবে খাওয়াইতে হবে। সে যদি আমাদের মতন নর্মাল ভাত ভুত ভালো করে খেতে পারতো তাহলে তো কোনো চিন্তাই ছিল না। জানি না কবে সে আমাদের মতন খাওয়া শিখবে। তো কিয়ানের খাবার রেডি। এখন আমি একটু ঠাকুরের নাম নিয়ে তারপরে জল খাবো। সকাল উঠে আমার আগে জল খেতে হয়, আজকে ঠাকুরের নাম নিতে একটু দেরি হয়ে যাচ্ছে। অনুকূল ঠাকুর আমার গুরু, আমি পরমপিতার নামেই আর কি দীক্ষা নিয়েছিলাম। জল না খেলে সব কিছুই আমার উল্টা পুল্টা লাগে। তো উঠে দেখলাম ঘরে কেউই নেই। আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাইকে দোকানে দিতে গেছেন। কয়েকদিন আগে আমার শ্বশুরমশাই একটা অপারেশন গেছে, ওনার পায়ে একটু ইনফেকশন হয়েছিল, যার কারণে ওনার পা একটা কেটে ফেলতে হয়েছে। তো একা একা উনি যাতায়াত করতে পারে না কোথাও। তো সকালবেলা তাকে দোকানে আমার শাশুড়ি মাই দিয়ে আসে, যেহেতু আমার হাজব্যান্ড আরও সকালবেলা অফিসে যায়, তো সে তো দিয়ে আসতে পারে না। উনি যেহেতু তার কিছুক্ষণ পরে যায়, তার জন্য আমার শাশুড়ি মাই তাকে দিয়ে আসে দোকানে।
দেখেন মনের জোর কত বড় কিছু, ওনার পা নেই তারপরও কিন্তু উনি দোকান এখনো করছেন ঠিক মতন। যাই হোক, সব ভগবানের ইচ্ছা। আর এই ঘরের কি অবস্থা দেখুন, এইটা হচ্ছে কিয়ানের রুম, মানে কিয়ান এই ঘরে থাকে, সারাদিন আমরা কিয়ানকে এই ঘরেই রাখি। কিয়ান পাখি উঠে গিয়েছে। কিয়ানের প্রচন্ড ঠান্ডা লেগেছে, প্রচন্ড। হ্যাঁ মা, টিভি কো, টিভি তো এই ঘরে না, টিভি ওই রুমে। হ্যাঁ, অনেক সুন্দর কথা বলে সে। এই সে, এটা কি? এখন কিয়ান পাখি ফ্রেশ হবে। এই যে এখানে দেখো, এই যে দেখো। হ্যাঁ, ওয়াও, লক্ষ্মী বাবা। তো মাত্র আমরা নাস্তা করলাম সকালের, এখন বাজে 10টার দিকে আমরা আর কি সকালের খাবার দাবার শেষ করলাম। এখন একটু জল বসাবো, গরম জল, তারপর কিয়ানকে স্নান করাবো। কিয়ানের প্রচণ্ড ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগা, তারপর ডাক্তাররা বলে যে ঠান্ডা লাগার মধ্যে হলেও স্নানটা কন্টিনিউ রাখতে। গাছের পাতা দেখেন কি অবস্থা, সব পাতা মরে যাচ্ছে। আগে এখানে অনেক গাছ ছিল, কিন্তু এখন এত গাছ টাছ আর নাই। এই পাশটা আসলে অনেক রৌদ্র পায়, এই জন্যই হয়তো বা গাছ এরকম হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি না। এখন 2 দিন ধরে আবার ছায়া, দেখা যাক কি হয়। আর এই যে কিয়ান এখানে খেলাধুলা করছে, ব্লিপি দেখছে। এই টিভির অবস্থা কিন্তু এই যে কিয়ান পাখি করেছে। কিয়ান, তুমি হাই দাও তো, হাই। এইখানে কিয়ানের ছানের জন্য জল বসিয়ে দিয়েছিলাম, জল ফুটেও গেছে, এখন বন্ধ করে দেই। আর এটা হচ্ছে কর্পূর তেল, এই তেলটা আর কি ঠান্ডা লাগলে বাচ্চাদের দেওয়া খুব ভালো। আমার সোনাকেও স্নান করিয়ে দিয়েছি, সোনা এখন টিভি দেখছে। দেখেন কতটুক খাবার নিয়ে এসেছি, এইটুক খাবার খাওয়াইতে গেলে আমার যুদ্ধ করতে হবে। এখন তো একটু হালকা শীত পড়ে গেছে, এই জন্য পাতলা কম্বলেই হয়ে যায় আমাদের। রাতের বেলা আবার খুব শীত করে, মানে সকালবেলা সারাদিন যেমন তেমন, কিন্তু রাতের বেলা একটু শীত করে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর সবসময় আমার পাশে থাকবেন।